হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো iOS 30 তারা নিজস্ব তাদের iOS নতুন আপডেট দিয়েছে। তো সেটা আসলে iOS 30 বলতে সেটা ডার্ক ভার্সনে তারা ইউজ করেছে। তো আসলে আমি আপনাদের কাছে দেখাবো যে কীভাবে আপনারা MIUI 10 বা MIUI 11 আপকামিং যেসব স্মার্টফোনগুলো আছে সেগুলোর মধ্যে আপনারা কীভাবে iOS 13 থিম ইউজ করবেন, ডার্ক থিম। তো সেই ক্ষেত্রে আমি একটি প্লে স্টোরে একটি অ্যাপ মিউই থিম এডিটর, আমি অ্যাপের লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনারা চেক করে এটি ডাউনলোড করুন, তারপরে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। এবং থিমের যে লিঙ্ক সেটা আমি আমার ডিসক্রিপশনে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেখান থেকে আপনারা থিমের লিঙ্কটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি অলরেডি MIUI থিম এডিটর ডাউনলোড দিয়েছি। তো ডাউনলোড করার পর আমি এটা ওপেন করলাম। তো আপনারা ওপেন করার আগে একটা কাজ বলে দিই, ওপেন করার আগে অবশ্যই আপনারা আপনাদের মিউই থিম যে থিম স্টোরে, তো সেখানে আপনারা অবশ্যই আগে অফলাইনে আপনাদের ডাউনলোড করা সেই থিমটি এটাকে অবশ্যই আগে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পরে আপনারা থিমে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে যেই মিউই থিম এডিটর আছে, তো সেখানে আপনারা এটাকে পিক অ্যান্ড থিমে চলে যাবেন। পিক অ্যান্ড থিমে চলে যাওয়ার পর এটাকে স্টার্টে ক্লিক করবেন। এখানে আপনারা অ্যাড দেখাইতে পারে, তো সেক্ষেত্রে আপনারা অ্যাডটা কেটে দিতে পারেন। তো তারপর আপনারা জাস্ট নেক্সট ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখানে কিছু দরকার নেই, জাস্ট আপনি ফিনিশ ক্লিক করুন। তো ফিনিশ ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং এবং অ্যাড আসছে। তো সেক্ষেত্রে আপনার অ্যাডটি স্কিপ করে দিতে পারেন। স্কিপ করে দেওয়ার পর এটা লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে এখানে ইনস্টল এসেছে। তো আসলে আপনার থিমটি কমপ্লিট, এটাকে এখন ইনস্টল করা লাগবে। তো আপনি এখানে ইনস্টল করবেন। তো আমি এখানে ইনস্টল করলাম। ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন যে এটা লোডিং হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো এটা লোডিং হওয়ার পর এখানে ওকে ডান, ওকেটি ক্লিক করলাম। তো তারপর আপনার একটা ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন। তো আমরা এটা ব্যাগ দিয়ে বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পর আমরা মিউই থিম এডিটরে আমরা খুঁজবো মিউই থিম স্টোরে ঢুকবো। তো মিউই থিম স্টোরে ঢুকবো। মিউই থিম স্টোরে ঢোকার পর তো আপনারা দেখতে পাচ্ছেন আমি থিম স্টোরে এখন ঢুকলাম। তো ঢোকার পরে তো আপনারা এখানে আপনাদের যে ডাউনলোড করা থিম সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখবেন যে দুইটি ভার্সনের থিম এসেছে। একটি হলো মিউই iOS SF, তো যেটা আসলে এটা ব্লগের থার্ড পার্টির থিম। তো সেক্ষেত্রে এটাকে আপনি নর্মালি এটা ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যেখানে অ্যাপ্লাই করছেন, তো সেখানে অ্যাপ্লাই থিম আসবে। তো সেখান থেকে আপনার জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনাদের প্রবলেম হবে না আশা করি। তো এটাকে আমি অলরেডি অ্যাপ্লাই করেছি। তো অ্যাপ্লাই করার পর দেখুন এটার ফিচারগুলো, এটা ব্ল্যাক ভার্সনের। তো ব্ল্যাক ভার্সনের কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ iOS 30 ডার্ক মোড। তো সেই ক্ষেত্রে এটা iOS SF সুফিয়ান এটা তৈরি করেছে, এটার ডেভেলপার। তো থিমটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ iOS 30, এবং এটা যে ইগুলো আছে ডায়ালগুলো, এই ডায়াল দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ iOS 30। তো এটা আসলে সম্পূর্ণ ব্ল্যাক, ডার্ক। তো এটা আসলে দেখতে পাচ্ছেন ডার্ক মোড আপনার ফোনকে অনেক লুক লাগে, অনেক নাইস করবেন। তো আরও যেসব ফিচারগুলো আছে, তো আমি যদি সেটিংসে ঢুকি, তো সেটিংসে যদি আমি ঢুকি দেখতে পাচ্ছেন যে সেটিংসগুলো ব্ল্যাক, মানে সম্পূর্ণ ডার্ক হয়ে গেছে। তো আসলে iOS 30 বলতেই ডার্ক, তারা iOS 30-তে তারা ডার্ক ইউজ করেছে নর্মালিভাবে। তো ফ্রেন্ড, আপনারা ডাউনলোড করতে পারেন আমার এই থিমটি, এবং এটা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশনে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।